বাংলাদেশ তার জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিক শক্তি ও সমৃদ্ধি অর্জন, শিক্ষা গবেষণা থেকে প্রতিটি ক্ষেত্রে উন্নতি করেছে। আর সেই কারণেই অতীতে যে বাংলাদেশকে বলা হতো উন্নত দেশগুলোকে অনুসরণ করে এগিয়ে যেতে, আজ সেই বাংলাদেশকে দেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে আফ্রিকার দেশগুলোকে। বাংলাদেশের কোনো উন্নয়ন কাজ আজ বিস্ময় নয়, বরং নিয়মতান্ত্রিক কঠোর পরিশ্রমের ফসল। কোটি মানুষের হাজারো দিনের কষ্টের ফসল ঘরে তুলেছে আজ বাংলাদেশ। বাংলাদেশ যখন 2010 সালে প্রথমবারের মতো 6% বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করে, তা ছিল বিস্ময়কর। বিশ্বজুড়ে চলা অর্থনৈতিক মন্দার সময়েও বাংলাদেশ এই অর্জন করে, যা ছিল বিস্ময়কর। বাংলাদেশের এই প্রবৃদ্ধি অর্জনকে অনেকেই হঠাৎ অর্জন হিসেবে দেখলেও 2011 সালে আবারও 6% বেশি প্রবৃদ্ধি অর্জন করে বাংলাদেশ, এবার আগের থেকেও বেশি। এরপর থেকে ক্রমান্বয়ে প্রবৃদ্ধি অর্জনের হার বাড়তে থাকে, যার ব্যতিক্রম ছিল শুধু 2013 সাল। যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে টালমাটাল অবস্থার সৃষ্টি হয় ওই বছরটি বাদ দিলে ক্রমবর্ধমান হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। সর্বশেষ কয়েক বছর 7% বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করে, যা 2021 সালে 8% বেশি হওয়ার কথা, কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। বিশ্বজুড়ে চলা মহামারী করোনার প্রভাবে বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনে কিছুটা ভাটা নামে, কিন্তু যেখানে বিশ্বের উন্নত সকল দেশের প্রবৃদ্ধি এই বছরগুলোই ছিল ঋণাত্মক, সেখানেও বাংলাদেশের অর্জন ছিল চোখে পড়ার মতো। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা WEF এর ভাষ্যমতে বাংলাদেশ এই মহামারীর মধ্যেই তার জিডিপি প্রায় 5% ধরে রাখতে সক্ষম হয়েছে। তবে এবার বাংলাদেশের এই অর্জনকে বিশ্ব হিসেবে বর্ণনা করেনি WEF, বরং বলছে সব ঠিক থাকলে এবং সঠিক সময়ে গণটিকা ব্যবস্থা পরিচালনার মাধ্যমে স্বাভাবিক অর্থনৈতিক অবস্থা ফিরে এলে এই প্রবৃদ্ধি আরও বাড়তে পারে। বাংলাদেশের প্রবৃদ্ধির বিষয়ে বর্ণনা করতে গিয়ে বিবিসি তার বিশ্লেষণে জানায়, 2035 সালের মধ্যে আমরা পৌঁছে যাব বিশ্বের শক্তিশালী অর্থনীতির 25 দেশের তালিকায়। বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধমান অর্থনীতির দেশ। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে তুলনা করা হচ্ছে গত দশকে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার অর্থনীতির সঙ্গে। বাংলাদেশকে এশীয় প্যাসিফিক অঞ্চলে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে জানিয়েছেন এশিয়ান উন্নয়ন ব্যাংক বা এডিবির সাবেক ভাইস প্রেসিডেন্ট শিজিন চ্যান। এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি তথ্য বলছে, মহামারী করোনা মোকাবেলা করে চলতি বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 6.8% এবং আগামী বছর তা বেড়ে দাঁড়াবে 7.2%। অন্যদিকে দেশে চলতি বছর মাথাপিছু জিডিপি উন্নয়ন হবে 5.5 এবং আগামী বছর তা বেড়ে দাঁড়াবে 5.8%। 2015 সালে সারা বিশ্বে বাংলাদেশের প্রশংসা ছড়িয়ে যায় জাতিসংঘের ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা এমডিজি পূরণকারী সবচেয়ে সফল দেশ হিসেবে। 8টি লক্ষ্যের সবকটিতেই ভালো করেছে বাংলাদেশ। এসব লক্ষ্য অর্জনে 33টি উপসূচকের মধ্যে 13টি পুরোপুরি অর্জন করেছে বাংলাদেশ। এমডিজির অন্যতম প্রধান লক্ষ্য দারিদ্র্য বিমোচনের লক্ষ্যটি অর্জিত হয়েছে। 2015 সালের মধ্যে দারিদ্র্যের হার 29% নামানোর লক্ষ্য নির্ধারণ ছিল, বাংলাদেশের সময় দারিদ্র্যের হার 24.8% নামিয়ে এনেছে। এছাড়া শিক্ষা, লিঙ্গ বৈষম্য, শিশু মৃত্যু, মাতৃস্বাস্থ্য, রোগবালাই নিয়ন্ত্রণে রাখা, টেকসই পরিবেশ, এসব মূল লক্ষ্যের বেশিরভাগ উপসূচকেই লক্ষ্য অর্জন করে বাংলাদেশ। জাতিসংঘের প্রদত্ত এই মডেল অনেক দেশে অনুসরণ করছে, কিন্তু তাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে আলাদা বাংলাদেশ, কেননা নিজেদের কাছাকাছির অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলো থেকে একেবারে ভিন্নভাবে এগিয়েছে দেশটি। কিন্তু কিভাবে তা সম্ভব হয়েছে? বিষয়টি সম্ভব হয়েছে বাংলাদেশের নিজস্ব পরিকল্পনা বা মডেল অনুসরণ করে। 2010 সালেও পাকিস্তানের কাছাকাছি অর্থনৈতিক অবস্থানে থাকা বাংলাদেশ মাথাপিছু জিডিপির হারে পাকিস্তানকে বেশ পেছনে ফেলে দিয়েছে এবং ভারতের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল 74 বছর, যা প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি। ভারত ও পাকিস্তানের মানুষের গড় আয়ুষ্কাল যথাক্রমে 70 ও 68 বছর। বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন নেতৃত্বে আসনে রয়েছে, অন্যান্য ক্ষেত্রেও এগিয়ে চলেছে। উদাহরণস্বরূপ বাংলাদেশের ওষুধ শিল্পে সমৃদ্ধশালী হয়ে ওঠার কথা বলা যায়। এদেশে 300টি ওষুধ কোম্পানি রয়েছে যারা স্থানীয় চাহিদা 97% মিটিয়ে থাকে, এমনকি তারা বৈশ্বিক বাজারে ওষুধ রপ্তানি করছে। গত এক দশকে ওষুধ শিল্প থেকে রপ্তানি আয় বেড়েছে 11 গুণ। বর্তমানে বাংলাদেশে 47টি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের প্রায় 147টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ঔষধ। বাংলাদেশ তার বৈদেশিক মুদ্রা অর্জনের প্রতিটি ক্ষেত্রে বিশেষভাবে মনোযোগ দিয়েছে, যার ফল হিসেবে বর্তমান বিশ্বের 168টি দেশে কাজ করছেন বাংলাদেশের প্রায় 1,32,00,000 কর্মী। বিদেশ থেকে রেমিটেন্স অর্জন করার শীর্ষ 10 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 8ম। 2030 সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় এবং এক্ষেত্রে বেশ কার্যকর একটি শিল্প দেশের তৈরি পোশাক খাত। কৃষি নির্ভর অর্থনীতিকে সর্বদা ভঙ্গুর অর্থনীতি বলে ভৎসনা করেছে পশ্চিমা বিশ্ব, কিন্তু আজ বাংলাদেশ কৃষি নির্ভরতার কারণেই খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।